আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আসিফ রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন 5 মিনিটস থেকে নতুন আরেকটি ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কোনো রিভিউ করছি না। আজকে আমরা একটি মনিটরের ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। মনিটরটি হচ্ছে ডেলের একটি মনিটর। এটার মডেল হচ্ছে ডেল 1918H। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনিটরটির মডেলটি। মনিটরটি আমি গত 3 বছর যাবৎ ব্যবহার করছি। মনিটরের যে যতগুলো সুবিধা অসুবিধা রয়েছে তার সবগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই মনিটরটি একটু স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। মনিটরটি হচ্ছে ডেলের মডেলটি আমি আগেও বলেছি, আবার বলছি, ডেল 1918H। মনিটরটির সাইজ হচ্ছে 18.5 ইঞ্চি এবং মনিটরটি একটি এলইডি ব্যাকলাইট এলসিডি ডিসপ্লে প্যানেল রয়েছে। এসপেক্ট রেশিও 16.9, অর্থাৎ মনিটরটির দৈর্ঘ্য হচ্ছে 16 একক এবং প্রস্থ হচ্ছে 9 একক। মনিটরটির ভিউইং অ্যাঙ্গেল হরিজন্টালি হচ্ছে 90 ডিগ্রি এবং ভার্টিক্যালি 65 ডিগ্রি, অর্থাৎ আপনি হরিজন্টালি 90 ডিগ্রি থেকে এবং ভার্টিক্যালি 65 ডিগ্রি থেকে মনিটরটি স্পষ্ট দেখতে পাবেন। এবং এই অ্যাঙ্গেলের বাইরে যদি আপনি মনিটরটির দিকে তাকান তাহলে আপনি কিছুটা আনক্লিয়ার দেখতে পাবেন। মনিটরটি -5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত টিল করা যায়। মনিটরটি রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্জ। এর সাথে পাচ্ছেন 5 সেকেন্ড রেসপন্স টাইম, অর্থাৎ আপনি মনিটরের পাওয়ার বাটনে একবার প্রেস করার পর 5 সেকেন্ডের মধ্যে মনিটরটি অন হয়ে যাবে। এখন আমরা মনিটরের পাওয়ার কেবলটি মনিটরের সাথে লাগিয়ে নিচ্ছি। মনিটরের নিচের ডান সাইডে কর্নারে একটি এলইডি লাইট রয়েছে, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন মনিটরের সাথে কি পাওয়ার সংযোগ আছে কিনা। আর নিচে 5টি বাটন রয়েছে। এখান থেকে প্রথম যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে পাওয়ার বাটন। এটাতে যদি আমরা প্রেস করি তাহলে মনিটরটি অফ হয়ে গেল। এখন এলইডি লাইটটি অফ হয়ে গেল। আরেকবার যদি আমরা প্রেস করি তাহলে মনিটরটি অন হবে। দেখতে পাচ্ছেন যে মনিটরে এলইডি লাইটটি জ্বলেছে, তার মোটামুটি 5 সেকেন্ড পরে মনিটরে ডিসপ্লেতে লাইট এসেছে। ডিসপ্লে পোর্টের ক্ষেত্রে অন্য সকল মনিটরে আমরা সাধারণত একটি পোর্ট পেয়ে থাকি, কোনোটাতে এইচডিএমআই পোর্ট অথবা কোনোটাতে ভিজিএ পোর্ট, কিন্তু আমরা এই মনিটরটিতে দুইটি পোর্টই একসাথে পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি এইচডিএমআই পোর্ট এবং একটি ভিজিএ পোর্ট রয়েছে, তার পাশাপাশি একটি অডিও জ্যাকও রয়েছে। এখান থেকে আপনারা 3.5 অডিও জ্যাকটি ইউজ করে আপনারা আপনাদের স্পিকারের সাউন্ড ইনপুট দিতে পারবেন এখান থেকে, অথবা আপনি যে কোনো ইয়ারফোন অথবা হেডফোন ব্যবহার করতে পারবেন। আর এর সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো, আমার কাছে ভালো লেগেছে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল মাউন্ট করার জন্য 4টি স্ক্রু হোল রয়েছে। এখানে আপনারা মনিটরটি যদি স্ট্যান্ডের সাথে না লাগিয়ে ওয়ালে মাউন্ট করতে চান তাহলে খুব সহজে আপনারা ওয়াল মাউন্টগুলো ব্যবহার করে আপনারা মনিটরটি ওয়ালের সাথে খুব ভালোভাবে ফিট করতে পারবেন। মনিটরটির ওয়েট 2.1 কেজি, আর তার সাথে আপনারা কোম্পানির ওয়ারেন্টি পাচ্ছেন 3 ইয়ার্স ওয়ারেন্টি। এখন চলুন জেনে নিই যে কী কী সমস্যা আমরা মনিটরটি থেকে ফেস করেছি। প্রথমত আমরা যেটি লক্ষ্য করেছি, আমরা প্রথমে বলেছিলাম যে মনিটরটি হরিজন্টালি এবং ভার্টিক্যালি 90 ডিগ্রি এবং 65 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে খুব ভালো দেখা যাবে, কিন্তু আমরা আসলে সেটি পাইনি। আমরা একটু যদি মনিটর থেকে একটু নিচে থেকে দেখতে যাই বা একটু পাশ থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে মনিটরের আমরা আউটপুটটা তেমন একটি ভালো পাইনি। এবং গেমিংয়ের ক্ষেত্রেও ওই মনিটরটি 60 হার্জ রিফ্রেশ রেট থাকাতে আমরা তেমন ভালো এক্সপিরিয়েন্স পাইনি। যদিও মনিটরটি গেমিংয়ের জন্য না, তবুও প্রাইস ভ্যালু হিসাবে মনিটরটি রিফ্রেশ রেট আরেকটু বেশি হওয়া উচিত ছিল। মনিটরটির বর্তমান বাজার মূল্য 9,400 টাকা। সেই হিসাবে অন্যান্য ব্র্যান্ডগুলো এই প্রাইসের মধ্যে আরও ভালো রিফ্রেশ রেট দিয়ে থাকে। এই মনিটরটিতে আরেকটি প্রবলেম হচ্ছে কালার ফ্যাকাশে হয়ে যায়। মনিটরটি আমি 3 বছর ব্যবহার করায় প্রথম দিকে আমি লক্ষ্য করেছি যে প্রথম 1-1.5 বছর মনিটরটির কালার যথেষ্ট ভালো ছিল, কিন্তু এরপর থেকে মনিটরটির কালারটি আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এই জিনিসটি আমার কাছে খুব একটি ভালো লাগেনি, কারণ আমি আশা করিনি এত দ্রুত এই প্রাইজের মধ্যে একটি মনিটর কালার প্রবলেম করবে। তৃতীয়ত, এই মনিটরটির সবচেয়ে মেইন যে প্রবলেমটি আছে সেটি হচ্ছে মনিটরটি ব্যাকডেটেড হয়ে গিয়েছে। ডেল মোটামুটি অনেক দিন আগেই মনিটরটি লঞ্চ করেছিল, কিন্তু এই প্রাইজে তারা আর কোনো আপডেট মনিটর বাজারে নিয়ে আসেনি।
সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মনিটরটি অনেকটাই ব্যাকডেটেড হয়ে গিয়েছে। এখন এই জেনারেশনে এসে যদি আমরা একটি ব্যাকডেটেড মনিটর ইউজ করি তাহলে আমরা অবশ্যই এটা থেকে ভালো কিছু আশা করতে পারি না। আপনারা সবাই বুঝতেই পারছেন যে একটি ব্যাকডেটেড মনিটরের ফিচার আর বর্তমান মনিটরের ফিচার কখনোই এক হবে না। সেক্ষেত্রে আপনারা যদি এই মনিটরটি ইউজ করেন তাহলে অনেকটাই পিছিয়ে থাকবেন। এই প্রাইস রেঞ্জে অন্যান্য কোম্পানি আরো ভালো ভালো ফিচার্সের মনিটরগুলো বাজারে এনেছে। আপনারা চাইলে অন্যান্য মনিটরগুলো নিতে পারেন। আর যারা ব্র্যান্ড ভ্যালু দিয়ে শুধু ভাবছেন যে ডেল ব্র্যান্ডের মনিটর নিব, সেক্ষেত্রে বলা যায় যে সবচেয়ে কম লো বাজেটের মধ্যে ডেল ব্র্যান্ডের এই মনিটরটি রয়েছে। আপনারা যদি ব্যাকডেটেড নিতে চান তাহলে ব্র্যান্ড ভ্যালু দিলে আপনাদের এই ব্যাকডেটেডটাই নিতে হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।